আপনি কি কল্যাণী যাবেন ভাবছেন? তাহলে অবশ্যই সাবধান, ট্রেনে কেমন ভিড় দেখুন। অনেক মানুষ উঠতে পারছে না। 3:30 বাজে, তার মধ্যেই দেখুন লম্বা লাইন পড়ে গেছে কল্যাণী রথতলা দুর্গা পুজো মণ্ডপে। এবং এই লাইনে দাঁড়িয়ে থেকে টানা 1.5 ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল। তারপর দর্শন করতে পেরেছিলাম রথতলার মন্দিরটি। তাই আপনারা যারা আসবেন অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন। পঞ্চমীর দিনই এরকম লাইন পড়েছে, তাহলে বুঝতে পারছেন ষষ্ঠী সপ্তমী বাকি দিনগুলিতে কী পরিমাণে ভিড় হবে। তাই একটু সাবধানে সময় নিয়ে আসবেন। তবে বন্ধুরা, লাইনে দাঁড়িয়ে থেকে পূজা মণ্ডপ দর্শন করার মজাই আলাদা। কল্যাণীতে যতগুলি ঠাকুর রয়েছে তাদের মধ্যে অন্যতম সেরা ঠাকুর হলো আমার দেখা এই রথতলার মণ্ডপটি। অসাধারণ সুন্দর লাগছিল। দূর থেকে যতটাই সুন্দর লাগছে অতটাই সুন্দর লাগছে সামনে থেকে দেখার পর। সত্যি বলতে বন্ধুরা, এমন কোনো মানুষকে আমি দেখতে পেলাম না যে যার হাতে মোবাইল নেই এবং ক্যামেরাবন্দি করছে না। কারণ মণ্ডপটাই এতটা সুন্দর, সকলেই ক্যামেরাবন্দি করে রেখেছিল তার স্মৃতির জন্য। আমরাও তার ব্যতিক্রম ছিলাম না। এই যে দেখতে পাচ্ছেন আমার স্ত্রী, সেও কিন্তু মোবাইলটা বের করে সেলফি নিতে ব্যস্ত এই মণ্ডপের সামনে। সত্যি বন্ধুরা, অসাধারণ। আপনারা চাইলে অবশ্যই কল্যাণীর এই মণ্ডপটি ভিজিট করতে পারেন। সত্যিই খুব সুন্দর হয়েছে মণ্ডপটা। যতটা সুন্দর বাইরের দৃশ্য অতটাই সুন্দর ভেতরের দৃশ্যটাও হয়েছে। তাই চটপট চলে আসুন কল্যাণীর রথতলায়।